হ্যালো ফ্রেন্ডস, আমি প্রীতম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড ট্রাভেল উইথ প্রীতম। তো আজকের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট যেটা রয়েছে ইন্টারজেকশন, সেটা নিয়ে আলোচনা করব। আমাদের বিগত ক্লাসগুলোতে আমরা পার্টস অফ স্পিচের বাকি যে 7টা পার্ট ছিল সেগুলো নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। তো আজকে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট ইন্টারজেকশন নিয়ে আমরা আলোচনা করব, আর তারপরে আমরা পার্টস অফ স্পিচের যে প্রত্যেকটা পার্ট রয়েছে সেটা সম্পর্কে ডিটেল ক্লাস করব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তাহলে প্রথমেই আমরা বলবো যে ইন্টারজেকশন বলতে আমরা কি বুঝি। ইন্টারজেকশন হলো এমন একটা পার্টস অফ স্পিচ যেটা আমাদের ইমোশন বা ফিলিংসকে এক্সপ্রেস করতে হেল্প করে। তাহলে আমরা কি বলবো যে ইন্টারজেকশন ইট এক্সপ্রেসেস আওয়ার ইমোশনস অর ফিলিংস। তো দেখো, ইন্টারজেকশন আমরা যে সেন্টেন্সগুলোতে ইউজ করব সেখানে কিন্তু আমরা অলওয়েজ এক্সক্ল্যামেটরি মার্ক বলে একটা চিহ্ন ইউজ করি। কি ইউজ করি? এক্সক্ল্যামেটরি মার্ক। তাহলে আমরা ইন্টারজেকশনের সাথে এক্সক্ল্যামেটরি মার্কটা কেন ইউজ করি? কারণ হচ্ছে ইন্টারজেকশন কি করে? ইন্টারজেকশন সাডেন ইমোশন অর সাডেন ফিলিংকে এক্সপ্রেস করতে হেল্প করে। আর দেখো, ইন্টারজেকশন দিয়ে আমরা যে সাডেন ফিলিং বা ইমোশনসকে এক্সপ্রেস করি, সেই ফিলিং বা ইমোশনস কিন্তু জয়ের হতে পারে, সরোর হতে পারে, সারপ্রাইজের হতে পারে, পেনের হতে পারে। ঠিক আছে, এখানে আমরা এই সাডেন ফিলিংস বা ইমোশনস যেটা আমরা বলছি সেটা কিন্তু ভেরিয়াস টাইপসের হতে পারে। জয়, সরো, সারপ্রাইজ, পেন, তারপর আমাদের রয়েছে অ্যাটেনশন, এগুলো আমরা ইউজ করি। এবার এই ধরনের ইমোশনসগুলো আমরা যখন এক্সপ্রেস করি তখন আমরা আলাদা আলাদা ইন্টারজেকশন কিন্তু ইউজ করি। এই সংক্রান্ত ডিটেল ক্লাস আমরা ইন্টারজেকশন নিয়ে যে আলাদা করে পার্টস অফ স্পিচের ক্লাস করব সেখানে আমরা করে নেব, বাট কিছু এক্সাম্পলস আমরা দেখে নিই। যেমন ধরো, যদি আমরা জয় বা এক্সাইটমেন্টকে বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা হুররে, ইয়ে, এই ধরনের কিছু ওয়ার্ডস ইউজ করি। যদি আমরা ধরো সারপ্রাইজ বোঝাতে চাই তাহলে সেক্ষেত্রে ওয়াও, ও, এই ধরনের কিছু এক্সপ্রেস করি বা এই ওয়ার্ড এক্সপ্রেস করি বা ইউজ করি। বা ও মাই গড, এটাও আমরা লিখতে পারি। পেন বা যদি আমরা ডিসকমফর্ট বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? আউচ, ইয়ে, এটা। যদি আমরা ধরো সরো বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট যেটাকে আমরা বলি, সরো বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সেটা যদি আমরা বোঝাতে যাই সেক্ষেত্রে অ্যালাস, ও নো, এই ধরনের কিছু ওয়ার্ড ইউজ করি। এছাড়াও ধরো তুমি যদি হেজিটেশন বোঝাতে চাও, হেজিটেশন বোঝাতে গেলে ঠিক আছে, বা এই ধরনের কিছু ওয়ার্ড আমরা সেখানে এক্সপ্রেস করি। এগ্রিমেন্ট যদি বোঝাতে চাই, বা যদি আমরা এগ্রিমেন্ট বা ডিসএগ্রিমেন্ট একসাথেই লিখে দিই সেক্ষেত্রে আমরা ইয়ে, নো, এই ধরনের কিছু ওয়ার্ড আমরা সেখানে ইউজ করি। ধরো এই ধরনের আরও কিছু ওয়ার্ড রয়েছে, আমরা ইন্টারজেকশনের ক্লাসে জানবো। আরও একটা এক্সাম্পল হঠাৎ আমার মনে পড়লো, আমি বলে দিই। ধরো তুমি কাউকে প্রেজ করছো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি ব্রাভো, এই ধরনের ওয়ার্ডগুলো আমরা ইউজ করি। তাহলে এক কথায় বলতে গেলে আমরা বলতে পারি যে ইন্টারজেকশন এক্সপ্রেসেস আওয়ার সাডেন ফিলিংস অর ইমোশনস। ঠিক আছে, সাডেন ফিলিং অর ইমোশনসকে যেহেতু এক্সপ্রেস করে, তাই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইন্টারজেকশনের পরে আমরা অলওয়েজ এক্সক্লেমেটরি মার্ক ইউজ করি। বা ইমোশনসগুলো সেক্ষেত্রে জয়, সরো, সারপ্রাইজ, পেন, ডিসকমফর্ট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট বা প্রেজ, এই সমস্ত ধরনের ইন্টারজেকশন কিন্তু আমরা পাই। তো চলো আমাদের যে ক্লাস রয়েছে পার্টস অফ স্পিচের যে বেসিক্সগুলো
আমরা সেন্টেন্সে হাউ টু আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ সেগুলো আমরা জেনে নিলাম। এরপর প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আমরা এক এক করে ক্লাসে করব, সেগুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানবো। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। যদি আমার এই ক্লাসটা বা ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যাতে আমি তোমাদের কাছে এই ধরনের ভিডিও বা এই ধরনের ক্লাস আরও বেশি বেশি করে আনতে পারি। সো অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।